প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি বলেন, এজন্য শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। সকালে মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রমিক মালিক এক হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। মহান মে দিবসের অনুষ্ঠানে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের 5টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান উপদেষ্টা। শ্রম বিষয়ে প্রবন্ধ ক্যাটাগরিতে স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন তিনি। শ্রম বিষয়ে প্রতিবেদনের জন্য 9 জন সাংবাদিককে পুরস্কার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে সৃষ্টি হওয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে শ্রমিক মালিকের এক হয়ে কাজ করতে হবে। শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শ্রম খাতে নেয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতোই থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। কাজে এটা আমাদের সবার দায়িত্ব। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। পরে শ্রমিকদের নিয়ে বানানো মঞ্চনাটক উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহন ইসলাম, 71, ঢাকা।